উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছে। আমি সাথে রয়েছি মোহাম্মদ জাহিদুল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিবুদ্দিন জুবেদা কলেজ। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। গত লেকচারে আমি তোমাদের সাথে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট কিছু উপাদান নিয়ে কথা বলেছিলাম, বা এলিমেন্টস রিলেটেড টু দ্য গ্লোবাল ভিলেজ নিয়ে কথাবার্তা বলেছিলাম। চলো আজকে আলোচনাটি সামনের দিকে আগানো যাক। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ইন্টারনেট অফ থিংস নিয়ে। ইন্টারনেট অফ থিংস, যে ইন্টারনেট অফ থিংস, বা এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে আইওটি। কালারটা একটু চেঞ্জ করে ফেলি, না দাঁড়িয়ে থাকুক। আচ্ছা, প্রথমে যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কেভিন অ্যাস্টন। কেভিন অ্যাস্টনকে আমরা আইওটির উদ্ভাবক বলি, কারণ তিনি প্রথম 1999 সালে এই শব্দটা ব্যবহার করেছিলেন। যে আইওটি কথাটার মানে কি, যে ইন্টারনেট অফ থিংস কথাটাকে যদি আমরা একটু ডেসক্রাইব করে ফেলি, সেটা হচ্ছে যে ইন্টারনেটের সাথে, এখান থেকে আমি একটু মার্ক করে দিই, ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত ফিজিক্যাল ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের ফলে যে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইন্টারনেট অফ থিংস বা আইওটি বলে। ব্যাপারটা হচ্ছে যে আমরা ইন্টারনেটের মধ্যে যে কাজটা করি সেটা হচ্ছে যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ হয়। হ্যাঁ, যে একটা হিউম্যান বডি রয়েছে এখানে, একটা মানুষ, হ্যাঁ, এবং আরেকটা মানুষ, একাধিক বিভিন্ন মানুষের মধ্যে আমরা যোগাযোগ করি কিসের থ্রুতে? ইন্টারনেটের থ্রুতে, ঠিক আছে না? যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ হচ্ছে ইন্টারনেটের থ্রুতে বা যন্ত্রের থ্রুতে। তো এখানে কি হবে, যে আমরা অনেক সময় কি হয় যে মানুষের সাথে কিন্তু যন্ত্রেরও যোগাযোগ হয় ইন্টারনেটের মাধ্যমে, ঠিক না? অনেক সময় যন্ত্রেরও যোগাযোগ হয়, যেমন এখানে একটা কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারটাকে আমরা নিয়ন্ত্রণ করি ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ইন্টারনেট অফ থিংসটা হবে কি, যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্র ফিজিক্যালি যুক্ত থাকবে। যে ইন্টারনেট অফ থিংস হলো ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক সংযোগের সাথে যুক্ত ফিজিক্যাল অবজেক্ট, যেমন ডিভাইস, যানবাহন, ভবন, হোম অ্যাপ্লায়েন্স, অন্যান্য আইটেমের মধ্যে তথ্য বিনিময় করতে সক্ষম এক ধরনের নেটওয়ার্ক। আইওটির জন্য কম বেশি 5টা উপাদান প্রয়োজন হয়। কয়টা উপাদান? 5টা উপাদানের প্রয়োজন হয়। 1 নম্বর হচ্ছে সেন্সর, নেটওয়ার্ক, স্ট্যান্ডার্ডস, ইন্টেলিজেন্ট অ্যানালাইসিস, ইন্টেলিজেন্ট অ্যাকশন। উদাহরণস্বরূপ বিভিন্ন অবজেক্টের মধ্যে আন্তঃযোগাযোগের জন্য দরকার সেন্সর, ক্যামেরা প্রভৃতি। যেমন ধরা যাক যে তুমি বাসার বাইরে চলে গেছো, প্রচণ্ড শীত, ঠান্ডায় সব জমে যাচ্ছে, ঘরের হিটারে 22 ডিগ্রি সেলসিয়াস করে রাখছিল, কিন্তু দুপুরের পর আবহাওয়ার তাপমাত্রা বাড়তে থাকলো এবং ক্রমে এটা 15 ডিগ্রিতে পৌঁছালো। সাপোজ যে প্রচণ্ড শীত ছিল, এটা অনেক বেড়ে গেছে। তা এখন ঘরের বাইরের থার্মোমিটারে একটা বিশেষ চিপ লাগানো আছে, হ্যাঁ, সেখান থেকে সবসময় তাপমাত্রার খবর ঘরের ভিতরে পাঠানো হইতেছে। যে ঘরের ভিতরে যে হিটারের যে সেন্সরটা রয়েছে সেটা ধরতে পারছে যে টেম্পারেচার তো বেড়ে যেতেছে, হ্যাঁ, তখন সে কি করবে, যে তার তাপমাত্রাটা কমায় আনবে। ফলে তুমি যখন নাকি মানে রুমের ভিতরে ঢুকবা তখন তোমার মনে হবে যে না ঠিক আছে, ঠিক আছে, ভেতরে এসির পরিমাণটা, মানে এসির ইয়াটা ঠিকই আছে। যেমন আমেরিকার বিভিন্ন প্রান্তরে বিশাল অনেক বড় বড় জায়গা, তো ওদের তো গরু চড়ানোর সময় আইওটি একটা বিশেষ ভূমিকা রাখে, যে গরুর কানে একটা করে চিপ লাগানো থাকে, ওদের নির্দিষ্ট সীমার মধ্যে চলে বেড়ানোর কথা, সেই সীমার কাছাকাছি গেলে গরুর শরীরে একটা মৃদু শক লাগবে, ফলে গরু আবার ফেরত আসবে। মানে এই যে একটা নির্দিষ্ট এলাকা আছে, এলাকার বাইরে সে যাওয়ার সুযোগ পাবে না। তো ভবিষ্যতে পৃথিবীর মানুষ সম্পূর্ণরূপে আইওটির উপর নির্ভর হয়ে যাবে, এই করা হচ্ছে। বাসার এখন স্মার্ট টিভি চলে আসছে, হ্যাঁ, বাসার একটা টিভি চলে আসছে। যেমন মনে করো যে এখন কি হয় যে টিভি চলতে থাকে, হ্যাঁ, রুমের মধ্যে আমি থাকি আর না থাকি চলতে থাকে, তো ও কিন্তু একটা সেন্সর থাকবে যে দেখার চেষ্টা করবে যে এই রুমের ভেতরে কোনো মানুষ বা কেউ টিভি দেখছে কিনা। কোনো কারণে যদি টিভি না দেখে সে কি করবে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যে একটা সময় আসতে পারে যখন সে তোমার মাইন্ড পর্যন্ত রিড করতে পারে, হ্যাঁ, যে তোমার পছন্দ অনুযায়ী টিভি দেখা যাবে, যে তোমাকে বিভিন্ন প্রোগ্রাম সাজেস্ট করতেছে। ফ্রিজগুলা, হ্যাঁ, ওয়াশিং মেশিন, দরজার লক, হ্যাঁ, তুমি বাইরে থেকেই, হ্যাঁ, তোমার কাপড় চোপড় দেওয়া আছে, সে একটা নির্দিষ্ট পরিমাণ কাপড় চোপড় যদি ওয়াশিং মেশিনে দেখে, সে অটোমেটিকলি পুরোটা ক্লিন করে ফেলবে, হ্যাঁ, বাথরুমের কল থেকে শুরু করে বিনোদনের মাধ্যম হবে এই আইওটি। শহরের ট্রাফিক সিগন্যাল, স্ট্রিট লাইট সিস্টেম, জিপিএসও এর আওতায় আসছে। প্রাত্যহিক জীবনের সব কিছুই এই সিস্টেমের আওতায় আনা সম্ভব। এখন ব্রডব্যান্ড ইন্টারনেট, ওয়াইফাই সংযোগ এবং স্মার্টফোনের কারণে আইওটির সম্ভাবনা দিন দিন বেড়ে যাচ্ছে। আইওটির ভিত্তিতে 3টা ঘটনা। প্রথমত হচ্ছে যে ইন্টারনেটের সাথে মানুষের যোগাযোগ, দ্বিতীয়ত হচ্ছে মানুষের সাথে বিভিন্ন প্রাণী, বস্তু বা
অবজেক্টের যোগাযোগ, যেমন খামারের গরু, হাঁস মুরগি, গাড়ি, রান্নাঘরের ওভেন ইত্যাদি। তৃতীয় ঘটনাটা হচ্ছে যে বিভিন্ন অবজেক্টের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ। বিভিন্ন অবজেক্ট একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতেছে। যেমন সাপোজ তোমার মোবাইল ফোনটা রয়েছে, মোবাইল ফোনের জিপিএস রয়েছে, সে দেখতেছে যে তুমি বাসার দিকে চলে আসতেছো, হ্যাঁ, তুমি দেখা গেল তোমার দরজার সামনে চলে আসছো, দরজা অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে, কারণ এই মোবাইল ফোনটা তোমার দরজাকে ইনফর্ম করে দিচ্ছে যে মালিক চলে আসছে, দরজা খুলে দাও। তো বিশেষজ্ঞদের ধারণা যে 2021 সালের মধ্যে আইওটিতে বিভিন্নভাবে সংযুক্ত ডিভাইসের সংখ্যা দাঁড়াবে 2,500 কোটির বেশি, এবং কোনো কোনো বিশেষজ্ঞের মতে সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে, সেটা 10,000 কোটি ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর এই সংখ্যাটা যত বাড়বে, আইওটি বিপ্লব মানুষের জীবনে তত বেশি সুযোগ সৃষ্টি করবে। তো এই হচ্ছে মোটামুটি আইওটি বা ইন্টারনেট অফ থিংস নিয়ে একটা বেসিক ধারণা। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।